হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আবারও একটা বালুশাহীর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বালুশাহী রেসিপিটা বানিয়ে দেখাবো। বালুশাহী রেসিপিটির জন্য প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। 1 চামচ দিয়ে দিব বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেছে। এখন 2-3 চামচের মতো দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে এখন ভালো করে ময়ম করে নেব। ময়মটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। ময়মটা ভালো করে করা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ডোয়ের মতো বানিয়ে নেব। এখানে পুরোপুরি ডো বানাবো না। এখানে অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটা একসাথে জুড়ে নেব। এখানে যদি পুরোপুরি ডো বানিয়ে নিই তাহলে বালুশাহীর ডিজাইনটা ভালো আসবে না। এখানে আমি ময়দাটাকে ভালো করে জুড়ে নিয়েছি। এখন ময়দাটাকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 25 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে ময়দাটাকে হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে মেখে নেব। এখন ছোট্ট করে একটা লেচি কেটে নেব। লেচিটাকে হাতে নিয়ে গোল করে নেব। লেচিটাকে পুরো গোল করে নিয়েছি। এখন একটা আঙুল দিয়ে মাঝখানে ফুটো করে দেব। এখন বালুশাহীটা বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলো বালুশাহী বানিয়ে নিয়েছি। একটা বালুশাহীকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে। এখন বালুশাহীগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বালুশাহী দিয়ে দিব। বালুশাহীগুলোকে পুরো হালকা আঁচেই ভাজতে হবে। এখন বালুশাহীগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন উল্টে দেব। বালুশাহীগুলোকে পুরো হালকা আঁচে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, আবার ভিতরে খাস্তা হবে না। হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে। বালুশাহীগুলোকে নামিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। শিরা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন 2 বাটি জল দিয়ে দিব। এখানে আমি 1 বাটি চিনি আগেই দিয়ে দিয়েছি। এখন হাফ বাটি দিয়ে দিব। এখানে আমি টোটাল 2 বাটি জল আর 1.5 বাটি চিনি দিয়েছি। এখন চিনি আর জলটাকে ভালো করে মিলিয়ে শিরা বানিয়ে নিব। এখানে 2টা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিব। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে। হাফ চামচের মতো দিয়ে দিলাম ফ্রুট কালার। এখন চিনির শিরাটাকে ঘন করে নিয়েছি। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন শিরাটা পুরো চিটচিটে হয়ে গেছে, বুঝবেন শিরাটা হয়ে গেছে।
এখন পুরোপুরি শিরাটা হয়ে গেছে। এখন বালুশাহিগুলো দিয়ে দিব। বালুশাহির মধ্যে ভালো করে শিরাটা লাগিয়ে নিব। এখন চুলা থেকে কড়াইটা নামিয়ে নিব। বালুশাহিগুলোকে ভালো করে শিরাটা এপাশ ওপাশ করে লাগিয়ে নিব। ছয় সাত মিনিটের মতো শিরাতে রেখে ভালো করে বালুশাহিগুলোতে শিরা লাগিয়ে নিয়েছি। এখন একটা একটা করে বালুশাহি একটা প্লেটে উঠিয়ে নিব। এখন সবগুলো বালুশাহি একইভাবে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, বালুশাহির এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।